তখন আমার হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আরও গভীর ভালোবাসা তৈরি হয়। কারণ আমি বুঝতে পারি, তার পুরো জীবনটাই ছিল মানুষের জন্য রহমত, নিরাপত্তা এবং সঠিক পথের দিশা। আমি বিশেষভাবে সেই অংশটি নিয়ে চিন্তা করি, যেখানে বলা হয় আল্লাহ তাকে এমন নাম দিয়েছেন, যার অর্থ হল যিনি আল্লাহর উপর ভরসা করেন। তখন আমি বুঝতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় গুণগুলোর একটি ছিল তার তাওয়াক্কুল। তিনি মানুষের উপর নয়, পরিস্থিতির উপর নয়, বরং পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করতেন। আমি যখন এসব নিয়ে গভীরভাবে ভাবি, তখন অনুভব করি, কুরআনের প্রতিটি শব্দ শুধু ভাষাগত সৌন্দর্যের জন্য না। প্রতিটি শব্দ মানুষের অন্তরকে গঠন করার জন্য। ইওয়াজকে আমাকে শেখায়, মানুষ ধীরে ধীরে সত্য থেকে সরে যেতে পারে। আবার ভালোবাসার কারণেও কারো দিকে ঝুঁকে পড়তে পারে। আর কুরআন আমাকে বারবার স্মরণ করিয়ে দেয়, আমার হৃদয়, আমার চিন্তা এবং আমার চরিত্রকে যেন সত্যের উপর সোজা রাখি। তখন আমি নিজের জীবন নিয়েও ভাবি, আমি কি ধীরে ধীরে সত্য থেকে বেঁকে যাচ্ছি? আমার চিন্তার মধ্যে কি কোনো ইওয়াজ তৈরি হচ্ছে? আমি কি দুনিয়ার চাপের কারণে নিজের অবস্থান বদলে ফেলছি? নাকি আমি কুরআনের মতো সোজা এবং পরিষ্কার থাকার চেষ্টা করছি? আর তখন আমার হৃদয়ে এক গভীর দোয়া জেগে ওঠে। আমি আল্লাহর কাছে চাই, তিনি যেন আমার অন্তরকে সত্যের উপর অটল রাখেন। তিনি যেন আমার ভেতরে এমন কোনো বক্রতা তৈরি হতে না দেন, যা আমাকে ধীরে ধীরে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। আর তিনি যেন আমার হৃদয়কে সেই মায়ের ভালোবাসার মতো কোমল করে দেন, যে ভালোবাসার কারণে সন্তানের দিকে ঝুঁকে পড়ে। আমি যখন এই গুণগুলো নিয়ে ভাবি, তখন অনুভব করি, সত্যিকারের ইসলামী চরিত্র আসলে কেমন হওয়া উচিত। অনেক সময় মানুষ মনে করে শক্ত হওয়া মানেই কঠোর হওয়া। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাকে শেখায়, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই, যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, মানুষের সাথে কোমল আচরণ করতে পারে এবং অন্যের কষ্ট বুঝতে পারে। আমি আরও লক্ষ্য করি, তাকে এমন একজন হিসেবেও বর্ণনা করা হয়েছে, যিনি বাজারে উচ্চস্বরে চিৎকার করতেন না, অহংকারপূর্ণ আচরণ করতেন না এবং মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য নিজেকে প্রদর্শন করতেন না। আমি অনুভব করি, এর ভেতরে গভীর শিক্ষা আছে। কারণ অনেক সময় মানুষ মনে করে প্রভাবশালী হতে হলে তাকে খুব উচ্চস্বরে কথা বলতে হবে, নিজেকে বড় করে দেখাতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিত্ব ছিল সম্পূর্ণ ভিন্ন। তার মর্যাদা তার শব্দের উচ্চতায় না, বরং তার চরিত্রের গভীরতায় ছিল। আমি যখন এই অংশে পৌঁছাই যে, তিনি কখনো মন্দের জবাবে মন্দ দিতেন না, তখন আমার হৃদয় আরও নরম হয়ে যায়। কারণ এটা এমন এক চরিত্র, যা অর্জন করা অত্যন্ত কঠিন। কেউ যদি আমাকে আঘাত করে, আমার বিরুদ্ধে কথা বলে, আমাকে অপমান করে, তখন স্বাভাবিকভাবেই আমার ভেতরে প্রতিশোধের অনুভূতি জাগে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র ছিল ভিন্ন। তিনি খারাপ আচরণের জবাবে ভালো আচরণ করতেন। তিনি মানুষের ভুল ক্ষমা করতেন, তাদের জন্য দোয়া করতেন, তাদের প্রতি দয়া দেখাতেন। আমি অনুভব করি, এটাই প্রকৃত আধ্যাত্মিক শক্তি। কারণ প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। নিজের রাগ প্রকাশ করা সহজ, কিন্তু নিজের নফসকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। তারপর আমি সেই অংশ নিয়ে গভীরভাবে ভাবি, যেখানে বলা হয়, আল্লাহ তাকে এই পৃথিবী থেকে উঠিয়ে নেবেন না, যতক্ষণ না তিনি সেই জাতিকে সোজা করে দেন, যে জাতি আওজাগ্য হয়ে গেছে। অর্থাৎ এমন এক জাতি, যার ভেতরে ইওয়াজ সৃষ্টি হয়েছে। আমি যখন এই শব্দটি আবার দেখি, তখন বুঝতে পারি, এখানে পুরো একটি জাতিকে এমন কিছুর সাথে তুলনা করা হয়েছে, যা একসময় সোজা ছিল কিন্তু পরে বেঁকে গেছে।
আমি তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর উত্তরাধিকার নিয়ে ভাবি। আরবরা মূলত হজরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশধর। আর হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সন্তান। অর্থাৎ তাদের মূল ভিত্তি ছিল তাওহীদ। তারা একসময় আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই তাওহীদ বিকৃত হয়ে গেল। ধীরে ধীরে মানুষ শিরকের দিকে ঝুঁকে পড়ল। সত্যের উপর প্রতিষ্ঠিত একটি জাতির ভেতরে ইওয়াজ তৈরি হল। আমি অনুভব করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিশনের একটি বড় অংশ ছিল এই বেঁকে যাওয়া উত্তরাধিকারকে আবার সোজা করা। তিনি নতুন কোনো সত্য নিয়ে আসেননি, বরং তিনি মানুষকে সেই আসল সত্যে ফিরিয়ে এনেছেন যা তারা হারিয়ে ফেলেছিল। তিনি মানুষকে আবার লা ইলাহা ইল্লাল্লাহ এর দিকে ফিরিয়ে এনেছেন। আমি যখন এই বিষয়টি উপলব্ধি করি, তখন বুঝতে পারি ইসলাম শুধু নতুন নিয়ম দেওয়ার জন্য আসেনি। ইসলাম এসেছে মানুষের ফিতরাতকে পুনরুজ্জীবিত করার জন্য। মানুষের ভেতরে যে আসল সত্য ছিল সেটিকে আবার জাগিয়ে তোলার জন্য। তারপর আমি সেই অসাধারণ অংশটি নিয়ে ভাবি, যেখানে বলা হয় এই রাসূলের মাধ্যমে আল্লাহ অন্ধ চোখ খুলে দেবেন, বধির কান খুলে দেবেন এবং আবিত হৃদয়গুলোকে জাগিয়ে তুলবেন। আমি অনুভব করি এটা শুধু শারীরিক অন্ধত্ব বা বধিরতার কথা না, বরং এটা আধ্যাত্মিক অন্ধত্বের কথা। এমন মানুষ যারা সত্য সামনে থাকা সত্ত্বেও দেখতে পায় না। এমন মানুষ যারা সত্য শুনেও গ্রহণ করে না। এমন মানুষ যাদের হৃদয় সত্য থেকে ঢেকে গেছে। আমি তখন উপলব্ধি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি জাতিকে পরিবর্তন করেননি। তিনি এমন একটি উম্মাহ তৈরি করেছেন যারা পরে পুরো পৃথিবীর জন্য আলো হয়ে দাঁড়িয়েছে। যখন তিনি এই উম্মাহকে সোজা করলেন, তখন এই উম্মাহ পৃথিবীকেও সোজা করার দায়িত্ব পেল। আমি অনুভব করি এর ভেতরে আমার জন্যও একটি গভীর শিক্ষা আছে। আমি যদি নিজে সোজা না হই, তাহলে অন্য কাউকে সঠিক পথে ডাকতে পারব না। পরিবর্তন সবসময় নিজের ভেতর থেকে শুরু হয়। কুরআন আগে আমার হৃদয়কে সোজা করবে, তারপর আমি অন্যদের জন্য উপকারের উৎস হতে পারব। তারপর আমি সেই গভীর আলোচনার দিকে তাকাই, যেখানে বলা হয় আল্লাহ কুরআনের মধ্যে কোনো খেইওয়াজ রাখেননি। আমি এই বাক্য নিয়ে দীর্ঘ সময় চিন্তা করি। এর মানে শুধু এই না যে কুরআনে কোনো ভাষাগত ভুল নেই, বরং এর অর্থ অনেক গভীর। এর অর্থ হল এই কিতাবের চিন্তা, এর শিক্ষা, এর নীতি, এর সত্য সবকিছু সম্পূর্ণ সোজা এবং পরিপূর্ণ। আমি অনুভব করি মানুষের চিন্তায় বক্রতা আসতে পারে, সমাজের দর্শনে বিকৃতি আসতে পারে, মতবাদ পরিবর্তিত হতে পারে, কিন্তু কুরআনের সত্য কখনো বেঁকে যায় না। তারপর আমি আরবি ভাষার সূক্ষ্মতার দিকে তাকাই। কেন আল্লাহ ফি ব্যবহার না করে লাম ব্যবহার করলেন, সেটি নিয়ে আলেমদের আলোচনা আমাকে মুগ্ধ করে। আমি বুঝতে পারি কুরআনের প্রতিটি শব্দ অত্যন্ত নিখুঁতভাবে নির্বাচন করা হয়েছে। এখানে শুধু অর্থ না, বরং শব্দের ধরনও গভীর বার্তা বহন করে। আমি অনুভব করি আল্লাহ যেন আমাকে বোঝাচ্ছেন কুরআনের ভেতরে কোনো আভ্যন্তরীণ বিকৃতি নেই। এর মধ্যে এমন কোনো ধারণা নেই যা মানুষকে সত্য থেকে সরিয়ে দেবে, বরং যে এই কিতাবকে আঁকড়ে ধরবে সে নিজেও ধীরে ধীরে সোজা হয়ে উঠবে। আমি যখন এসব নিয়ে গভীরভাবে চিন্তা করি, তখন নিজের জীবন নিয়েও ভাবতে শুরু করি। আমি কি সত্যের উপর সোজা আছি, নাকি ধীরে ধীরে আমার ভেতরেও কোনো ইওয়াজ তৈরি হচ্ছে? আমি কি দুনিয়ার চাপ, মানুষের মতামত এবং নিজের নফসের কারণে সত্য থেকে একটু একটু করে সরে যাচ্ছি?
আমি তখন অনুভব করি সবচেয়ে বড় বিপদ হঠাৎ করে আসে না, বরং মানুষ ধীরে ধীরে বেঁকে যায়। যেমনও একটি দেয়াল একদিনে হেলে পড়ে না, একটি গাছ একদিনে বেঁকে যায় না, তেমনি মানুষের হৃদয়ও ধীরে ধীরে পরিবর্তিত হয়। আর তখন আমার হৃদয়ের গভীর থেকে একটি দোয়া বের হয়ে আসে। আমি আল্লাহর কাছে চাই, তিনি যেন আমার অন্তরকে কুরআনের মতো সোজা রাখেন। তিনি যেন আমার ভেতরে এমন কোনো ইওয়াজ সৃষ্টি হতে না দেন, যা আমাকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। আর তিনি যেন আমাকে এমন মানুষের অন্তর্ভুক্ত করেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র অনুসরণ করে মানুষের প্রতি দয়া, ক্ষমা এবং কোমলতা প্রদর্শন করতে পারে।